আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ভারতের বিধি নিষেধের কারণে দেশটিতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বড় ধাক্কা খেয়েছে। চলতি অর্থবছরের প্রথম 5 মাস অর্থাৎ জুলাই নভেম্বর সময় ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি কমেছে 6.5% বেশি। অর্থবছরের প্রথম 5 মাসে ভারতে রপ্তানি হওয়া বাংলাদেশি শীর্ষ 3 পণ্য তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি কমেছে। স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে চলতি বছর ভারত 3 দফায় বিধিনিষেধ আরোপ করে। বিধিনিষেধ আরোপের পরের 2-3 মাস ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি স্বাভাবিক থাকলেও গত সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ইপিবি সর্বশেষ তথ্যানুযায়ী চলতি অর্থবছরের 5 মাসে ভারতের রপ্তানি হয়েছে $76 কোটি পণ্য। গত অর্থবছরের একই সময় যা ছিল $81 কোটি পণ্য। এ হিসেবে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে 6.68%। রপ্তানিকারকরা বলছেন ভারতের অশুল্ক বাধায় পণ্য রপ্তানিতে খরচ বেড়ে গেছে, কমে গেছে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা। পরিস্থিতির উন্নতি না হলে সামনের দিনগুলোতে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও কমার শঙ্কা করছেন তারা। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে $5,000 থেকে $15,000 পর্যন্ত ভিসা, বন্ড বা জামানত দিতে হবে 38টি দেশের নাগরিককে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই নীতি ঘোষণা করেছে। মার্কিন প্রশাসনের নিয়ম মেনে কোনো বাংলাদেশি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করতে গুনতে হবে বিপুল অর্থ। বন্ডের সর্বোচ্চ অঙ্ক অর্থাৎ $15,000কে টাকায় রূপান্তর করলে বাংলাদেশি নাগরিকদের মার্কিন ভিসার জন্য জামানত রাখতে হবে প্রায় $18,35,000। যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সহ আরও 38 দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত বন্ড জমা দিতে হবে, যা 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর জারি করা পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি B1, B2 ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে $5,000, $10,000 অথবা $15,000 বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে। অবৈধ মোবাইল হ্যান্ডসেটের বাণিজ্য বন্ধে NEIR চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন MIOB। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সরকারের এই উদ্যোগের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। সংগঠনটির অভিযোগ, শুল্ক ফাঁকি দেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় NEIR এর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। মেহেদী হাসানের রিপোর্ট। ফিচার ও স্মার্টফোন মিলে দেশে বছরে 3 থেকে 3.5 কোটি মোবাইল হ্যান্ডসেট বেচাকেনা হয়। এর মধ্যে যেমন আছে দেশে সংযোজিত মোবাইল ফোন, তেমনি রয়েছে বিদেশ থেকে বৈধ বা অবৈধ পথে আনা ফোনও। এছাড়া চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোনও রয়েছে এই হিসাবে। মোবাইল ফোনের বাজারে এই অরাজকতা ঠেকিয়ে শৃঙ্খলা ফেরাতে বিটিআরসি ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR পদ্ধতি চালু করেছে। এই NEIR এর বিরুদ্ধে প্রবল আপত্তি জানিয়ে আসছে মোবাইল ফোন বেচাকেনার সাথে সংশ্লিষ্ট দোকানিরা। দফায় দফায় সড়ক অবরোধের পাশাপাশি বিটিআরসি ভবনে হামলা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। দেশের মোবাইল ফোন উৎপাদনকারীদের সংগঠন MIOB বলছে, NEIR কার্যকর করার ফলে মোবাইল ফোনের চুরি ছিনতাই যেমন বন্ধ হবে, তেমনি বিদেশ থেকে করফাঁকি দিয়ে ফোন আমদানিরও আর কোনো সুযোগ থাকবে না। শুধুমাত্র অসুবিধা হচ্ছেন যেই বিজনেস গোষ্ঠী যারা অবৈধ আমদানির সাথে জড়িত, শুধুমাত্র এটার সংখ্যা কতজন হবে? মোবাইল চুরি হওয়ার যে ইন্টেনশন ট্রেন্ড, সেইটা মেজরলি বন্ধ হবে। সোশ্যাল অ্যান্ড ডিজিটাল সিকিউরিটি অফকোর্স থাকবে। আপনার প্রত্যেকটা জায়গাতে এই ফোনটাকে ট্র্যাক করা যাবে, আইপি নাম্বারটাকে ট্র্যাক করা যাবে। এখন আইফোন, গুগল পিক্সেল বা মটোরোলার মতো যারা দুই একটা যারা কোম্পানি এখানে সেট আপ না করবে, মটোরোলা হয়তো রিসেন্টলি করবে, আমরা শুনতেছি, সেই প্রোডাক্টগুলো কিন্তু ইম্পোর্ট করে আনা যাবে। তবে এ ব্যবস্থা চালুর ফলে দেশীয় মোবাইল ফোন উৎপাদকরা সিন্ডিকেট করে ভোক্তাদের জিম্মি করবে কিনা, এমন প্রশ্নেরও জবাব দেন তারা। NEIR হলে প্রাইস বাড়বে না, আমরা যেটা বলেছি যে মনোপলিও হবে না, কারণ এই মার্কেটে তো যে কেউ ইম্পোর্ট করতে পারবে। এই যে ইম্পোর্ট ট্যাক্স যেটা কমানো হয়েছে, তখন তো এই আমাদের যে প্রোডাক্টগুলো $200 উপরে ম্যানুফ্যাকচারিং হবে না, সেটা ইম্পোর্ট করতে পারবে। এরই মধ্যে ব্যবসায়ীদের দাবির মুখে মোবাইল ফোনের আমদানি শুল্ক 61% থেকে কমিয়ে 43% করেছে সরকার। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বাণিজ্যিকভাবে পুঁইশাকের মিশ্রি চাষ করে লাভবান হচ্ছেন ঝিনাইদহের কৃষক।
কয়েক বছরেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই মিশ্রি চাষ। কর্মসংস্থানের সুযোগ হয়েছে কর্মহীন নারীদেরও। কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন মিশ্রি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় কৃষক। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে পুঁইশাকের ফল, যা মিচরি নামে পরিচিত। প্রথম বছরে ব্যাপক ফলন হওয়ায় খুশি কৃষক। লাভজনক এই ফল চাষেই বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। যা খরচ করছে তার চেয়ে 3 গুণ বেশি মানুষ লাভজনক হচ্ছে, যার কারণে মানুষ এখন ধানের চাষ বাদ দিয়ে আমাদের এই সাগান্না গ্রামের প্রায় 100-এর ভেতরে 90% চাষি বললেই হবে যে শুধু মিশ্রির চাষ করছে। আমরা এই চাষটা যে যেরকম লোক সেই সেরকম করে, কেউ 10 কাঠা করে, কেউ 5 বিঘাও করে, কেউ 2 বিঘাও করে, কেউ দেখা যাচ্ছে লাভ তো হয়। কম খরচে বেশি লাভ হওয়ায় শত শত কৃষক এখন মিচরি চাষ করছেন। এতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেক নারী পুরুষের। পোশাকের মেসির সিজনে একটু কাজ করি, 300 টাকা করে দেয়, আমরা 6টায় আসি, দুটোই চলে যায়। কৃষি অফিসের থেকে তো আমাদের সহযোগিতা করে, না করলে আর আমরা চাষ এত সুন্দরভাবে হয় কি করে। মৌসুমের শুরুতে প্রতি কেজি মিচরি বিক্রি হয় 120 থেকে 150 টাকা দরে, তবে বর্তমানে 40 থেকে 50 টাকা দরে বিক্রি হচ্ছে। বিঘা প্রতি এবার 4 থেকে 5 লাখ টাকার মিচরি বিক্রি করা সম্ভব। লাগানোর থেকে ফলন পাওয়া পর্যন্ত 20 থেকে 25 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। এই পর্যন্ত ধরেন আমার বিক্রি প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা। 80 টাকা 70 টাকা এরকম দাম ছিল, এখন আপাতত দাম আছে কম, 40 থেকে 45 টাকা 50 টাকা বিক্রি হইতেছে। মিচরি চাষে ফলন ভালো পেতে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক প্রথমে যখন পুঁই ফল ওঠা শুরু হয় তখন প্রায় 100 থেকে 120 টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করতে পারে, ফলে তারা খুব লাভবান হয় এবং এটা চাষ করা খুবই সহজ। রোগবালাই তেমন একটা হয় না। মাঝে মাঝে আপনার এই যে লতা, এই লতাতে কিছুটা পচন লাগে, সেক্ষেত্রে যদি নর্মাল ছত্রাকনাশক স্প্রে করা হয় তাতে এটা আপনার মুক্ত হয়ে যায়। ঝিনাইদহ সদর উপজেলায় 91 হেক্টর জমিতে মিচরির চাষ হয়েছে এবার। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 547 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 51,170 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক। হ্যাংসেংয়ের সূচক 312 পয়েন্ট কমে অবস্থান করছে 26,997 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,348 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,092 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 159 পয়েন্ট কমে অবস্থান করছে 84,904 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,367 পয়েন্টে।